আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে তোমাদের আইসিটি বিষয়ে টার্ট চ্যাপ্টারের সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের ডেসিমাল নাম্বার থেকে বাইনারি সংখ্যায় আমরা কিভাবে রূপান্তর করব সেই বিষয়টা আমরা দেখব। তোমরা ইতিপূর্বে তোমরা ডেসিমাল সংখ্যা কি এবং বাইনারি সংখ্যা কি এই বিষয়টা তোমাদের পরিষ্কার ধারণা আছে। সো আমি এখন ডেসিমাল থেকে বাইনারি সংখ্যা কিভাবে রূপান্তর করবে সেই বিষয়টা আমি দেখাচ্ছি। প্রথম আমি একটা ডেসিমাল নাম্বার লিখব। আমি একটা ডেসিমাল নাম্বার লিখলাম 30। এখন এই ডেসিমাল নাম্বারকে আমি, এটা হচ্ছে ডেসিমাল নাম্বার, এই ডেসিমাল নাম্বারকে আমি বাইনারি সংখ্যায় কনভার্ট করব। বাইনারি সংখ্যায় কনভার্ট করব এই ডেসিমাল নাম্বারকে। আচ্ছা, এখন এই বাইনারি এটা হচ্ছে 30 অর্থাৎ 30, এটা হচ্ছে ডেসিমাল নাম্বার, আর এটাকে আমরা বাইনারি সংখ্যায় কনভার্ট করলে আমরা বাইনারি নাম্বার কত পাই আমরা দেখি, হিসাব করে দেখি। আচ্ছা, এখন আমরা ডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য বাইনারি বেস হচ্ছে কত 2। এই প্রতিটা ডেসিমাল নাম্বার থেকে যখন আমরা বাইনারি সংখ্যায় কনভার্ট করব তখন এই বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা কি দিতে হবে, সবসময় ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার পরে ভাগশেষ যদি থাকে তাহলে ভাগশেষ 1 দিতে হবে। তারপর হচ্ছে ভাগশেষ যদি না থাকে তাহলে সেটা শূন্য বসাতে হবে। এই টার্টি সংখ্যাটা লিখলাম। এই লিখার পরে হচ্ছে আমরা প্রথমে এটার বেস হচ্ছে বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2, সেহেতু আমরা 2 দ্বারা ভাগ দিচ্ছি। এই 2 লিখলাম। 2 দ্বারা যদি আমরা এখানে যদি ভাগ দিই, প্রথমে যদি কমন দিই তাহলে হচ্ছে আমরা পাই 15। আচ্ছা, এখানে 2 এখানে 30 মধ্যে যদি কমন 2 দ্বারা ভাগ যায় তাহলে এখানে 15 হলো। এখানে কোনো ভাগশেষ আছে? নো। অর্থাৎ তার মানে হচ্ছে 2 × 15 30, সেহেতু এখানে কোনো ভাগশেষ নেই, তাহলে আমরা 0 দিলাম। ওকে, এরপর হচ্ছে আমরা আবার 2 দ্বারা দিলাম। এরপর যদি এখানে ভাগ দিই তাহলে হচ্ছে এখানে হবে 7 আসবে। এরপর ভাগশেষ 1 থেকে যাবে, অর্থাৎ 7 × 2 14, ভাগশেষ 1 থেকে যাবে, তবে এটা আসবে 7। এখানে ভাগশেষ থেকে যাবে 1। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আবার দিলাম 2 দ্বারা। তারপর হচ্ছে এখানে কত আসবে 3, ভাগশেষ 1 থেকে যাবে। এরপর হচ্ছে আমরা আবার দিলাম 2। এরপর হচ্ছে কয়বার যাবে, একবার, তাহলে ভাগশেষ থেকে যাবে 1। এরপর হচ্ছে আমরা আবার দিলাম, তাহলে এখানে 1 এর মধ্যে একবারও যাবে না, তাহলে যাবে কতবার, 0 বার। তাহলে ভাগশেষ যেটা 1 আছে সেটা রয়ে গেছে। আচ্ছা, তো আমরা দেখতে পেলাম এটা ঠিকই, আমরা এরপর আর বাদ দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। এটা হচ্ছে আমাদের এই বাইনারি সংখ্যার মূল বিষয়টা এখন বের হয়ে গেছে। এখন আমরা একটা বিষয় লক্ষ্য করব, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এটা বর্ণাংশ না, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যখন আমরা বাইনারি সংখ্যার বেস দ্বারা যখন ভাগ করব এই সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য, তখন আমরা মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিটটা হিসাব করব। আমরা তখন মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিটটাই হিসাব করব, অর্থাৎ এই ডিজিটটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ এই নিচ থেকে উপরের দিকে, এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, অর্থাৎ এটাকে বলা হয় MSD। আচ্ছা, আমরা এখানে যদি আমাদের দশমিক থাকতো, ভগ্নাংশ যদি সংখ্যা থাকতো, তাহলে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা উপর থেকে নিচে হিসাব করতাম। তাহলে আমরা এখন বাইনারিটা কিভাবে হিসাব করতে পারি, এই নিচ থেকে যদি উপরে হয় তাহলে 1 1 1 1 0, তার মানে হচ্ছে 4টা 1 একটা 0। 30কে বাইনারি সংখ্যায় কনভার্ট করলে কত হয়, 4টা 1 একটা 0। তাহলে আমরা এটা লিখে ফেলি, এই 30 ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা কত পেলাম সেটা আমরা লিখে ফেলি। আমরা পেলাম 1 1 1 0, এই 4টা 1 একটা 0। ওকে, ক্লিয়ার? এখন এই ধরনের পূর্ণ সংখ্যাকে তোমরা এখন থেকে ডেসিমাল টু বাইনারি কনভার্ট করার জন্য এই প্রক্রিয়া তোমরা করতে পারবে। এর সাথে আরেকটু বিকল্প একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, আমি এটাও মুছে ফেলতেছি। এখন প্রথম স্টেপেও তোমরা করতে পারবে, চাইলে এরপরের স্টেপেও করতে পারবে।
আচ্ছা, আমাদের মূল সংখ্যাটা হচ্ছে ডেসিমাল সংখ্যা হচ্ছে কোনটা? 30। আচ্ছা, আমি ডেসিমাল সংখ্যাটা আমি লিখলাম, ডেসিমাল সংখ্যাটা আমি লিখলাম। আচ্ছা, এই ডেসিমাল সংখ্যাটা লিখার পরে আমাদের এই ডেসিমাল সংখ্যাটা কিসে আছে এখন? এটা হচ্ছে ডেসিমালে। এখন আমরা কনভার্ট করবো যে কোথায়? বাইনারিতে। যখন আমরা বাইনারিতে কনভার্ট করবো, আমাদের বাইনারি মানে হচ্ছে বেস 2, এই বিষয়টা আমাদের কি রাখতে হবে। তাহলে প্রথমে কিন্তু আমরা ভাগ দিয়েছিলাম, বেস 2 দ্বারা আমরা কি দিয়েছিলাম? কমন দিয়েছিলাম। এখন কিন্তু বেস 2 দ্বারা আমরা কি ভাগ হিসাবে কাজ করব, কিন্তু এই প্রক্রিয়াটা হচ্ছে ভাগ দিয়ে ভাগফল যেটা হবে সেটা সহ লিখে ভাগশেষ যত থাকবে সেটা একসাথে লিখে ফেলতে হবে। কিভাবে দেখো, যদি আমরা প্রথমে যদি এটা 2 দ্বারা যদি ভাগ চিন্তা করি, তাহলে 2 × 15 কত হয়? 2 × 15 30। তাহলে 2 × 15 30, এখানে কোনো ভাগশেষ আছে? নো, 0। এখন হচ্ছে এখানে কত? প্রথমে 2 দ্বারা প্রথমবার বেস দ্বারা ভাগ করার পর কত রয়েছে? 15। তাহলে 15টা আমরা এখানে লিখলাম। তারপর হচ্ছে এখানে 2 × 7, তাহলে ভাগশেষ আছে? ওকে, ভাগশেষ আছে, তাহলে 1 দিলাম। এরপর হচ্ছে 7, 2 × 3, এখানে কোনো ভাগশেষ আছে? ওকে, অবশ্যই ভাগশেষ। এরপর হচ্ছে 3, তাহলে 3টা লিখলাম। তারপর হচ্ছে 3 লিখলাম। তাহলে আমাদের এখন কি হয়? 1 × 2 প্লাস 1। এখন 3 এর মধ্যে কত আছে দেখি? 2 × 1, 2 × 1 মানে হচ্ছে কত? 2 × 1 মানে হচ্ছে 2, তারপর হচ্ছে আরো 1 থেকে যায়, তাহলে ভাগশেষ 1, এটা লিখে ফেললাম। ওকে, এরপর আমাদের আছে মাত্র 1, 2 × 0, শূন্য বাদ যাবে, তার মানে 2 × 0 মানে 0 হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে যেটা 1 আছে সেটা ভাগশেষ আকারে রেখে দিতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখন কি পাই? আমরা যদি এখন ঠিক মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আকারে হিসাব করি, তাহলে কিরকম হয়? 1 1 1 1 0। এই নিচ থেকে যদি আমরা যদি উপরে হিসাব করি, আমরা যদি এমএসডি যদি এখন যদি হিসাব করি, তাহলে আমরা কি পাই? 1 1 1 1 0। তাহলে আমাদের 30 এই ডেসিমাল সংখ্যার বাইনারি সংখ্যা হবে 1 0, এই সংখ্যাটি হবে। ক্লিয়ার? তাহলে তোমরা এখন থেকে এই পূর্ণ সংখ্যা যেগুলো রয়েছে সেই পূর্ণ সংখ্যাকে তোমরা ডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় কনভার্ট করতে পারবে। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে সাথে পূর্ণ সংখ্যাও থাকবে এবং ভগ্নাংশ সংখ্যাও থাকবে। এই ধরনের সংখ্যাকে তোমরা ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করবে সেই প্রক্রিয়াটা এখন দেখাবো। আচ্ছা, এগুলো আমি মুছে দিই। আচ্ছা, তো আমি লিখলাম এই ধরনের একটা সংখ্যা লিখতেছি, 2 3 1 2 5। এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ যুক্ত ডেসিমাল সংখ্যা। এই ডেসিমাল সংখ্যাকে আমরা যদি বাইনারি সংখ্যা যদি কনভার্ট করি, তাহলে আমরা বাইনারি সংখ্যা কত পাই দেখি এবং কিভাবে করা যাবে। আচ্ছা, শুরুতে আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখেছিলাম। এখন হচ্ছে এখানে পূর্ণ সংখ্যাও আছে এবং হচ্ছে ভগ্নাংশ সংখ্যাও আছে। তাহলে আমরা প্রথমে পূর্ণ সংখ্যাটা করে ফেলতে হবে এই প্রক্রিয়া, এরপর হচ্ছে নেক্সট ভগ্নাংশের নিয়ম অনুসারে করতে হবে। আচ্ছা, দুটা হচ্ছে একই ধরনের সিস্টেম, কিন্তু একটু ডিফারেন্স রয়েছে, বিষয়টা একটু খেয়াল করো। প্রথম আমরা পূর্ণ সংখ্যাটা করে ফেলি, ঠিক আগে নিয়ে পূর্ণ সংখ্যাটা আমরা করে ফেলবো 2 দ্বারা বেস, বাইনারি বেস ভিত্তি 2 দ্বারা কমন দিয়ে। তাহলে আমরা এখানে 20 লিখে দিই। তাহলে এখানে 2 দ্বারা দিলাম, তাহলে 2 দ্বারা দিলে এটা হয় 11। তারপর হচ্ছে এখানে থাকবে ভাগশেষ 1 থেকে যাবে। তারপর হচ্ছে আবার 2 দ্বারা দিলে এটা হয় 5, ভাগশেষ 1 থেকে যাবে। তারপর হচ্ছে আবার 2 দ্বারা দিলাম, তখন হচ্ছে এখানে 2 কয়বার যাবে? 2 দুইবার যাবে। তারপর হচ্ছে এখানে ভাগশেষ 1 থাকবে। তারপর হচ্ছে আমরা যদি আবার যদি দিই তাহলে একবার যাবে, তাহলে কোনো ভাগশেষ থাকবে না। এরপর যেহেতু এখানে 1 আছে, এখানে 1 এর মধ্যে আবার দিলাম,
1 আমাদের শূন্য হয়ে যাবে, ভাগ শেষ 1 থেকে যাবে। ওকে, তাহলে আমরা এটার ক্ষেত্রে যেহেতু এটা পূর্ণ সংখ্যা, এটার ক্ষেত্রে আমরা কি হিসাব করব? এটা নিচ থেকে উপরের দিকে, এটা হচ্ছে MSD, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তাহলে শুধুমাত্র 23 এর জন্য আমরা পাচ্ছি বাইনারি সংখ্যা কত? 10311 পেলাম। এরপর হচ্ছে আমরা পয়েন্ট অর্থাৎ 0.125 এই ভগ্নাংশের বাইনারি সংখ্যা বের করব। আচ্ছা, তাহলে আমরা এটা মুছে ফেলি। এবং সেটা হচ্ছে কত? 0.125। আমরা পূর্ণসংখ্যার ক্ষেত্রে কি করেছিলাম? পূর্ণসংখ্যার ক্ষেত্রে আমরা করেছিলাম 2 দ্বারা ভাগ, কিন্তু এই ধরনের ভগ্নাংশের ক্ষেত্রে 2 দ্বারা গুণ করতে হবে যতক্ষণ না এখানে আমরা ভগ্নাংশকে 0 করতে না পারি। কিভাবে দেখো, 0.125 এটাকে যদি আমরা 2 দ্বারা যদি গুণ 0.125। আচ্ছা, তাহলে এখানটা পূর্ণসংখ্যার রূপান্তর হয়েছে না? হয় নাই। আমরা পূর্ণসংখ্যা যতক্ষণ রূপান্তর হবে না ততক্ষণ আমরা এভাবে বাইনারি সংখ্যার বেস দ্বারা গুণ করতে থাকবো। তারপরে এখন আমরা প্রথমবার বাইনারি সংখ্যার বেস দ্বারা গুণ করে কত পেলাম? 0.25। তাহলে 0.25 কে আবার 2 দ্বারা গুণ করব। তারপর হচ্ছে তাইলে আমরা পাইছি 0.5। এরপর 0.5 কে আবার আমরা 2 দ্বারা গুণ করব। ঠিক 1। এখন একটু লক্ষ্য করো, এখানে 0.25 এখানে একটা পূর্ণসংখ্যার রূপান্তর হয়েছে, হয় নাই? সেহেতু 0 হবে। এটাও পূর্ণসংখ্যার রূপান্তর হয়েছে, হয় নাই? 0 হবে। এটা পূর্ণসংখ্যার রূপান্তর হয়েছে, হয়েছে, 1 হবে। যখন পূর্ণসংখ্যার রূপান্তর হবে তখন 1 হবে। অর্থাৎ পূর্ণসংখ্যার রূপান্তর হওয়ার পরে যদি সংখ্যা যদি মনে করি এটা যদি 1.2.5 হতো, তাহলে আমরা 2.5 দ্বারা আবার করতে পারতাম, 1টা রেখে দিয়ে, পূর্ণসংখ্যাটা রেখে দিয়ে। ক্লিয়ার? এভাবে আমরা ভগ্নাংশের ক্ষেত্রেও আমরা এভাবে বের করতে পারবো। তাহলে এটাকে হিসাব করতে হয় লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট হিসাবে। তার মানে হচ্ছে উপর থেকে নিচে, এটাকে বলা হয় LSD। LSD দ্যাট মিন্স হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, অর্থাৎ উপর থেকে নিচে। তাহলে আমরা যেহেতু এখানে মাঝখানে দশমিক যেহেতু ছিল, আমরা এখানে দশমিক দিলাম, এখানে দশমিক দিলাম। এরপর হচ্ছে 0.001। এটা হচ্ছে টোটাল 23.125। এই ডেসিমেল সংখ্যার বাইনারি সংখ্যা হচ্ছে 10111.001। এটা হচ্ছে বাইনারি সংখ্যা। আচ্ছা, তাহলে এখন তোমরা পূর্ণ সংখ্যা এবং দশমিক ভগ্নাংশ সংখ্যা যাই হোক না কেন, তোমরা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবে। ওকে, তাহলে পরবর্তী নেক্সট টিউটোরিয়ালে আবার আমরা দেখাবো কিভাবে বাইনারি থেকে ডেসিমাল সংখ্যায় কনভার্ট করতে হয়। আজকে তোমরা এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে, বিষয়টা তোমরা বাড়িতে আরো অনেক বেশি প্র্যাকটিস করবে। ওকে, ধন্যবাদ সবাইকে।